তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের একটি ডেকোরেটিভ টাইপের একটু ভিডিও নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে 8 GB এলইডি চেন রয়েছে। তো এটি আমি বানিয়েছিলাম বন্ধুরা আজ থেকে 3-4 বছর আগের কথা। আর আপনাদেরকে সবসময় বলে থাকি যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের তারের কতটা গুরুত্ব। দেখতে পাচ্ছেন এই তারের কোয়ালিটি ভালো ছিল বলেই এই এলইডি চেনগুলি এখনও ভালো রয়েছে বন্ধুরা। এটি আমি প্রত্যেক ওকেশানে আমি ইউজ করি এবং আবার গুছিয়ে রেখে দিই। আর একটাই কন্ডিশন থাকে, যা জল না লাগলে এই সব চেন আপনাদের কোনো দিনই খারাপ হবে না বন্ধুরা। তো তারপরে বন্ধুরা আসি যে আপনারা এই এলইডি কিভাবে বানাবেন। তো তার জন্য একটি খুবই ছোট্ট সার্কিট আপনাদেরকে দেখাবো। তো যারা ইলেকট্রনিক্সের একদমই জানেন না বা বোঝেন না, তারাও খুবই সহজে এই ইলেকট্রনিক্স এই প্রজেক্টটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটি এলইডি চেন রয়েছে, তো আপনারা চাইলে সার্কিটটা বুঝে নেওয়ার পরে যে কোনো ডেকোরেটিভ লাইট জ্বালাতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 8 GB করেছি, আপনারা সিঙ্গেল কালারেও করতে পারেন। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমি সার্কিট ডায়াগ্রাম নিয়ে একটু আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, সার্কিট ডায়াগ্রাম খুবই সিম্পল বন্ধুরা। কি কি জিনিস লাগবে আপনাদেরকে প্রথমে বলে দিই। আমাদের সর্বপ্রথম লাগবে 474 450 ভোল্টের পিএফ। তো পিএফ বলতে দেখতে পাচ্ছেন এই নন পোলার ক্যাপাসিটার, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না ভ্যালুটা। তো প্রথমে লাগছে পিএফ, আর তারপরে লাগছে একটি 471 কে থেকে 1 মেগা ওহম আপনারা নিতে পারেন একটি রেজিস্টার লাগছে। আর তারপরে লাগছে বন্ধুরা 1N4007-এর 4টি ডায়োড, 4 পিসেস ডায়োড। আর এটি বুঝতেই পাচ্ছেন 4টি ডায়োড অর্থাৎ ব্রিজ রেকটিফায়ার করার জন্য। আর তারপরে লাগছে বন্ধুরা আমাদের ক্যাপাসিটার আমাদের লাগবে 10 মাইক্রোফ্যারেড থেকে 100 মাইক্রোফ্যারেড, আপনাদের পছন্দ অনুযায়ী। 10 দিলেও সমস্যা নেই, তবে 100 দিলে আপনাদের যে এলইডি বাল্বগুলো রয়েছে সেগুলোর খারাপ হওয়ার চান্স অনেকটা কমে যাবে। তো এটা আপনাদেরকে বন্ধুরা দিতে হবে কিন্তু 250 ভোল্ট, 250 ভোল্টের ক্যাপাসিটার। তো 100 মাইক্রোফ্যারেড 250 ভোল্টের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনারা 10ও ইউজ করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর তারপরে সর্বশেষ লাগছে বন্ধুরা 2.2 ওহমসের একটি 1 ওয়াট, 1 বা 2 ওয়াটের দিলে বেশি ভালো হয়। তো আপনাদের যদি সার্কিটটি কম্প্যাক্ট সাইজের লাগে তো আপনারা একটু কম ওয়াট বা কম মাইক্রোফ্যারেডের কম্পোনেন্ট এখানে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে কে বন্ধুরা মেন কম্পোনেন্ট আপনাদের লেগে যাচ্ছে। তো তারপরে আসছি সার্কিট ডায়াগ্রাম বন্ধু খুবই সিম্পল হতে চলেছে। তো সর্বপ্রথম এখানে আপনাদের নন পোলার ক্যাপাসিটার এখানে চলে যাবে 474, যে কে যা খুশি হতে পারে। তো বলে দিই বন্ধুরা, এখানে যে ভ্যালু দেখতে পাচ্ছেন যে বা কে, এটা হচ্ছে কি টলারেন্স। যে বা কে 5 বা 10% টলারেন্সে থাকে, তো যে কে যা খুশি আপনারা নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ক্যাপাসিটার 450 ভোল্ট, প্রথমে এটি লেগে যাচ্ছে। আর এই ক্যাপাসিটারটি সার্কিটটি অন করার পরে যখন লোডটি চলে এবং অফ করার পরে বেশ খানিকক্ষণ এই ক্যাপাসিটারটি চার্জ ধরে রাখে। আর যেহেতু 450 ভোল্ট বুঝতেই পাচ্ছেন, যদি শর্ট লাগে তো খুব জোরেই লাগবে। সেটিকে ডিসচার্জ করার জন্যই, অফ করার পরে ক্যাপাসিটারটি ডিসচার্জ করার জন্য এই রেজিস্টারটি আপনাদের লাগাতে হবে, 1 মেগা ওহমের রেজিস্টার। তো তারপরে আসছি বন্ধুরা এদিকে আপনাদের লেগে যাচ্ছে 2.2 ওহমসের 2 ওয়াটের রেজিস্টার। 2 ওয়াট দিলে ভালো হয়, 1 ওয়াটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের মার্কেটে যেটি পাওয়া যায় সেটি ভালোভাবে লাগিয়ে দেবেন, চলে যাবে। তো এইখানে আমাদের চলে যাচ্ছে ডাইরেক্ট এসি, অল্টারনেটিভ কারেন্ট 220 বা 230 ভোল্ট। তো এই হলো এখানে ইনপুট ফেজ নিউট্রাল। তো এই হলো ইনপুট। তো বন্ধুরা, তারপরে এখানে ব্রিজ রেকটিফায়ার চলে আসবে। তো এখানে ব্রিজ রেকটিফায়ারটা আমরা ড্রয়িং করে নেব। ব্রিজ রেকটিফায়ারের আঁকার সবথেকে সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এটি খুবই সহজ পদ্ধতি। তো বিভিন্ন টেক্সট বুকে আপনারা বক্স টাইপের করে ব্রিজ রেকটিফায়ার আঁকা দেখতে পাবেন। তো আমি এটা যেটি দেখাচ্ছি
আমার খুব পছন্দের এবং খুব সহজ পদ্ধতির একটি আঁকা। এতে আঁকার প্রসেসটাও সহজ এবং বোঝার প্রসেসটাও খুব সহজ। তো বন্ধুরা, এই হচ্ছে কি ব্রিজ রেকটিফায়ার। আর দুটি ডায়োড 4টি ডায়োড দিয়ে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার বানানো হয়। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একদিকে পজিটিভ নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ এরম করে, আর তারপরে এদিকে আউটপুট থেকে আমরা পজিটিভ নেগেটিভ নিয়ে নেব। তো পজিটিভ শর্ট হয়ে গেল এবং এই নেগেটিভ হয়ে গেল। তো আপনারা এখানে পজিটিভটা পেয়ে গেলেন আর এখানে নেগেটিভটি পেয়ে গেলেন। তো বন্ধুরা এখানে এসি থেকে ডিসি করা হলো এবং এসিটাকে ডিসি করার পরে আপনারা ভোল্টেজ পাবেন 180 থেকে 200 ভোল্ট। এটি কিন্তু ডিসি উইথআউট ফিল্টার। তো তারপরে আপনাদেরকে এখানে যে ডিসি করার পরে যে ফিল্টারের ক্যাপাসিটার আপনাদেরকে লাগাতে হবে এখানে 10 মাইক্রোফ্যারাডের 10 মাইক্রোফ্যারাড 250 ভোল্ট আপনারা এখানে লাগাবেন। 250 ভোল্ট, এর থেকে বেশি ভোল্ট হলেও সমস্যা নেই। তো এই হলো আপনাদের বন্ধুরা, এখানে আমরা পেয়ে গেলাম পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ। তো এখানে পেয়ে গেলেন। তো তারপরে আসছি বন্ধুরা এলইডি কীভাবে কানেকশান করবেন। তো এলইডি কানেকশান বন্ধুরা বুঝতেই পারছেন এখানে 180 ভোল্ট 200 ভোল্টের ভোল্টেজ রয়েছে, অর্থাৎ আমাদের এলইডিগুলি সম্পূর্ণ সিরিজে কানেক্ট করতে হবে। তো এই সার্কিটের ক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে মিনিমাম 30টা এলইডি আপনারা ইউজ করবেন, না হলে 30টার কম হলে এলইডিগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। 30টা হলে প্রপার গ্লো করবে এবং ভালোভাবে আপনাদের লং লাইফ সার্ভিস দিয়ে থাকবে। তো 30টার বেশিও আপনারা ইউজ করতে পারেন যদি প্রপার ব্রাইটনেস আপনাদেরকে লেগে থাকে। তো তার জন্য আমাদের 30 থেকে 40টার মধ্যে এলইডি রাখতে হবে। তো তারপরে চলে আসি বন্ধুরা এলইডির কানেকশানটি কেমন হবে। তো এলইডির কানেকশান বন্ধুরা সম্পূর্ণ সিরিজে হবে ঠিক এমনভাবে। তো এগুলি বন্ধুরা সব এলইডি, আর এলইডির এদিকে থাকছে নেগেটিভ এবং এদিকে পজিটিভ। তো এরমভাবে আপনারা মাল্টিপল এলইডি এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি 4টেই দেখালাম। এখানে আপনারা 30 থেকে 50টা এলইডি আপনারা ইউজ করতে পারেন। 50টার বেশিও করা যায়, কিন্তু সেখানে আপনাদের এলইডির ব্রাইটনেসটা অনেক কমে যাবে। এবার ভ্যারি করছে আপনার এলইডিটি কত কারেন্ট নিচ্ছে, সেই হিসেবে আপনারা অ্যাডজাস্ট করে লাগাতে পারেন। আর বন্ধুরা প্লাস মাইনাস আপনারা ভালোভাবে দেখে লাগাবেন। তো এটি হচ্ছে কি এলইডি, আর দেখতে পাচ্ছেন এখানে এলইডির নেগেটিভ এখানে পজিটিভ, এই পজিটিভটা আবার অন্য এলইডির নেগেটিভে ইনপুট গিয়েছে। তো এই হলো বন্ধুরা মেন সার্কিট ডায়াগ্রাম। এইখানে পজিটিভ ডিসি ইনপুট আর এখানে নেগেটিভ ডিসি ইনপুট। তো এই হলো বন্ধুরা একটি খুবই সিম্পল সার্কিট। এই রকম এলইডি বানানোর জন্য আপনারা এই সার্কিটটি ইউজ করতে পারেন। তো মার্কেটে বন্ধুরা এই সার্কিটই আপনারা পেয়ে যাবেন, কিন্তু খুবই চিপ কোয়ালিটির এসএমডি কম্পোনেন্ট ইউজ করা থাকে। তো তার জন্য লং লাইফ চলে না। আর মেনলি আমি সবসময় যেটা বলি ইলেকট্রনিক্স জিনিসের তার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়্যার, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওয়্যারই নির্ধারণ করে আপনাদের ইলেকট্রনিক্স যে জিনিসপত্র রয়েছে তার লং লাইফ কতটা চলবে। তো খারাপ তার ইউজ করলে আপনারা বন্ধুরা যে এই খারাপ তার ইউজ করলে দিনে কিছুদিন পরেই ভিতরে জং লেগে যায় এবং সেখানে আর জং লেগে যাওয়ার ফলে কারেন্ট ঠিকঠাক ফ্লো হতে পারে না। তার জন্য একটি রেজিস্ট্যান্স তৈরি হয় বা তারটি ডিসকানেক্ট বা সম্পূর্ণ খারাপও হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই হলো মেন সার্কিট। তো এটি ইউজ করে আপনারা খুবই সহজে একটি এলইডি চেন বা ডেকোরেশন এলইডি আপনারা বিভিন্ন ফ্রেমে এরকম এলইডি লাগিয়ে এই সার্কিট দিয়ে আপনারা এলইডি কন্ট্রোল করতে পারবেন। আর এখানে আমি মাল্টি কালার ইউজ করেছি আমার পছন্দ অনুযায়ী। আর বন্ধুরা এই হলো আমার এই সার্কিটের পিসিবি এখানে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমি 250 ভোল্ট 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ইউজ করেছি, আর এখানে 474 যে 450 ভোল্ট। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।